ওকে গাইস, তাহলে আমরা এখন ব্লাস্ট অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় সেটা শিখব। তো আমরা একটি বোম ব্লাস্টের স্প্রাইট নেব এবং স্প্রাইটটিকে আমরা অবশ্যই অ্যানিমেট করার জন্য আমরা স্প্রাইট এডিটরের মাধ্যমে ক্রপ করে নেব এবং সেটা আমরা অলরেডি দুইটা ভিডিওতে দেখিয়েছি। আই বাটনে প্রেস করার মাধ্যমে আপনারা সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারেন এবং আমরা যতটুকু পর্যন্ত অ্যানিমেট করব ঠিক ততটুকু নেব। সো প্রথমটা নেব এবং আমি এই পর্যন্ত নিতে চাচ্ছি। তো শিফট চেপে এটাকে সিলেক্ট করব। শিফট চেপে সিলেক্ট করলে এখানে প্রথম থেকে ওই পর্যন্ত সবগুলো সিলেক্ট হয়ে যায় অটোমেটিক এবং আমি যেটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে সেটি প্রথমে শো করবে। তাহলে আমি চাচ্ছি প্রথমে ছোটোগুলো শো করবে, সো এটাকে নেব, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এর নাম আমরা দেবো ব্লাস্ট অ্যানিমেশন এবং এটির যে লেয়ারটা আছে সেটিকে আপাতত 12 করে দেই। এটির যে গেম অবজেক্ট তৈরি হয়েছে সেটির একটা নাম দেব আমরা। এটার নাম আমরা দেব ব্লাস্ট অ্যানিম। আমরা যদি এটিকে এখন অ্যানিমেট করি তাহলে দেখব যে এটি কত সুন্দরভাবে অ্যানিমেট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটি যেন পুরা স্ক্রিনটি দেখা যায়। তাহলে আমরা অবশ্যই এটিকে আরও জুম ইন করে নেব। সেটা কীভাবে করব? জাস্ট কি ফ্রেমে যাব, এই যে কি ফ্রেমে যান, এটিকে সিলেক্ট করুন এবং এটিকে জুম করে দিন। ওকে, এখন জাস্ট এটিকে আমি যদি এখানে অ্যাড কি ফ্রেমে ক্লিক করি, এই যে এখানে প্লাস আইকনটি আছে, এটি হচ্ছে অ্যাড কি ফ্রেম। আমি এই জায়গা থেকে অ্যাড কি ফ্রেম করব। সো এখানে অ্যাড করে দিলাম। এখন এটি এরকমই থাকবে। যদি এখানে অ্যানিমেট করি তাহলে দেখতে পারবেন ছোট থেকে বড় হচ্ছে, ব্লাস্ট হচ্ছে কিভাবে এটি। ওকে, তাহলে এখন আমরা এটিকে ক্যামেরার সাথে অ্যাড করব যেন আমাদের ক্যামেরার সাথে এটি মুভ করে। ক্যামেরায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তারপর আমরা প্লেয়ার মুভমেন্ট স্ক্রিপ্টে চলে যাব। যেহেতু প্লেয়ারটি যখনই বোমের সাথে কলিশন ঘটাবে তখনই আমাদের বোমটি ব্লাস্ট হবে। সো আমরা প্লেয়ারটিকে সিলেক্ট করব এবং প্লেয়ার স্ক্রিপ্টে যাব। এখান থেকেও যেতে পারেন অথবা স্ক্রিপ্ট থেকেও প্লেয়ার স্ক্রিপ্টে ওপেন করতে পারি। প্লেয়ার মুভমেন্ট স্ক্রিপ্ট, এখানে আমি জাস্ট একটি গেম অবজেক্ট নেব। সেটি হবে অবশ্যই পাবলিক গেম অবজেক্ট। পাবলিক গেম অবজেক্ট, আমরা এটির নাম দেব ব্লাস্ট এবং এই গেম অবজেক্টটিকে আমরা অ্যাক্টিভ করব যখন বোমের সঙ্গে কলিশন ঘটবে। সো এখানে জাস্ট আমরা লিখব ব্লাস্ট ডট সেট অ্যাক্টিভ ট্রু এবং এই কোডটিকে আমরা সেভ করব। এরপর জাস্ট আমরা যদি এটিকে আপাতত সেট অ্যাক্টিভ ফলস করে রাখি তাহলে আমরা কোনো অ্যানিমেশন দেখতে পারবো না এবং এটিকে আমরা প্লেয়ারের সঙ্গে অ্যাড করব। সো প্লেয়ারের মধ্যে দেখেন এখানে ব্লাস্ট চলে এসেছে, একটা গেম অবজেক্ট, সেটিকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। তারপর গেমটিকে যদি আমরা এখন রান করি আমরা দেখব গেমটি সুন্দরভাবেই চলছে। এই যে বোম চলে এসেছে, বোমের সাথে সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্লাস্ট হয়ে গেল এবং গেমটি নতুন করে শুরু হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানে আরেকটি জিনিস করতে পারি, সেটা হলো কালেক্টরের সঙ্গে আমরা যদি গেমটিকে রান করি তাহলে দেখব যে কালেক্টরের সঙ্গে শুধু ব্যাকগ্রাউন্ডের এবং গ্রাউন্ড ফ্লোরেরই কলিশন ঘটতেছে, এছাড়া কালেক্টরের সঙ্গে বোম এবং কয়েনের কোনো প্রকার কলিশন ঘটছে না। আমি চাচ্ছি যে এই বোম এবং কয়েনের কালেক্টরের সঙ্গে যখন কলিশন ঘটবে তখন যেন এটি একদম ভ্যানিশ হয়ে যায়, কারণ এগুলো বেকার মেমোরি দখল করবে, অনেক জায়গা দখল করবে। সো কালেক্টরের সঙ্গে যখন বোম এবং কয়েনের সংঘর্ষ ঘটবে তখন যেন এগুলো ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমাদের কিছুটা মেমোরি সেভ হবে। তাহলে আমরা এখন কালেক্টর স্ক্রিপ্টে যাব। এখানে আমরা জাস্ট এই ট্যাগ দিয়েছিলাম বিসিডি এবং গ্রাউন্ডের। আচ্ছা, ট্যাগের কোডটিকে জাস্ট কপি করবো আর এখানে পেস্ট করব। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমাদের বোমের যে ট্যাগ ছিল সেটি, সো বোম এবং কয়েনের ট্যাগটি, সো কয়েন। যদি এগুলো পায় তাহলে আমাদের এই গেম অবজেক্টটিকে সেট অ্যাক্টিভ ফলস করে দিতে হবে। এনিথিং ডট সেট অ্যাক্টিভ ফলস।
ও এনিথিং ডট গেম অবজেক্ট, আমাদের যে গেম অবজেক্টটা ছিল, গেম অবজেক্ট ডট সেট অ্যাক্টিভ ফলস। তো এখন যদি আমরা গেমটিকে রান করি এবং আমরা কলাইডারটা দেখতে পাচ্ছি, দেখেন যে এখানে যখনই কলাইডারটির সাথে আমাদের কয়েন এবং বোমের সংঘর্ষ হচ্ছে তখনই এগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এতে করে হবে কি, যে আমাদের যে গেমটি আছে সেই গেমটির স্পেস অনেকটা সেভ হবে। আর এই স্পেসটা সেভ হওয়ার কারণে আমাদের যে ফোনে এই গেমটি খেলা হবে সেই ফোনের মধ্যে ক্রাশ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং র্যাম অনেক বেঁচে যাবে। সো এই কাজটি আমাদের অবশ্যই করা উচিত, যে যে গেম অবজেক্টগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে ভ্যানিশ করে দেওয়া। তাহলে আজকের পর্বটি এ পর্যন্তই। যদি আপনাদের আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।